নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বরবটি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। এই রান্নাটার নাম যতটাই সাধারণ ততটাই সাধারণভাবে কিন্তু আজকের এই রান্নাটা আমি করেছি। এই গরমকালে আমরা যতটা পারি কম মশলা কিংবা কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। তাই বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি খুবই সাধারণভাবে করেছি। তাই তোমরা স্কিপ না করে শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই সাধারণ রেসিপির রান্নার ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই তেলাপিয়া মাছটাকে ধুয়ে এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণের পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আমি মাছটাকে লবণ হলুদের সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি তেলাপিয়া মাছের করছি। তোমরা চাইলে রুই, কাতলা কিংবা তোমাদের পছন্দ মতো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারো। বন্ধুরা, লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি চুলোতে প্রথমে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমি এখন লবণটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যখনই মাছ রান্না করি, মাছ ভাজার শুরুতে কিন্তু আমি প্রথমেই এরকম কড়াইতে লবণটা দিয়ে লবণটাকে খুব সুন্দর করে ভেজে নেই। বন্ধুরা, লবণটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নিচ্ছি। আমি মাছ ভাজার আগে এই নিয়মটাই ফলো করি, এতে করে মাছটা কিন্তু কড়াইয়ের সাথে কখনোই লেগে যায় না। আমার মতো তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো, এতে করে তোমাদেরও মাছটা কিন্তু কড়াইয়ের সাথে কখনো লেগে যাবে না। বন্ধুরা, আমার তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি তেলের সাথে মাছটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মাছটা কখনই কড়াইতে লেগে যাবে না। আমি প্রত্যেকটা মাছ তেলে দেওয়ার পর এরকমই তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেই। এতে করে কখনোই কিন্তু মাছ আমার কড়াইয়ের সাথে লেগে যায় না। কিন্তু আগে আমি যখনই মাছ ভাজতে যেতাম তখনই কিন্তু কড়াইয়ের সাথে মাছটা আমার লেগে যেত। কিন্তু যখনই আমি এই ট্রিক্সগুলো ফলো করে মাছ ভাজা শুরু করি তারপর থেকে কিন্তু কখনোই আর কড়াইতে আমার মাছ লেগে যায়নি। আমি বলবো বন্ধুরা, আমার মতো তোমরা এই ট্রিক্সগুলো ফলো করবে। এতে করে কড়াইতে মাছ লেগে যাওয়ার প্রবলেমটা তোমাদেরকে আর ফেস করতে হবে না। বন্ধুরা, মাছটাকে আমি এখন খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, মাছের দুটো পিঠই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে খুব সুন্দর করে তুলে ফেলবো। আমি মাছটাকে হালকা একটু লালচে করেই ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে ফেলছি। বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাশে সুন্দর করে রেখে দিচ্ছি। এখন মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে। আমি আজকের এই রান্নাটা কম তেলেই করব, তাই মাছ ভাজার পর যেটুকু তেল অবশিষ্ট রয়ে গিয়েছে আমি বাকি রান্নাটাও সেই তেলেই করে ফেলছি। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তাই এখানে আমি দুটোর মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। বন্ধুরা, এখানে আমি আলুটাকে আগে থেকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আলুটাকে কেটে সরাসরিও এখানে ব্যবহার করতে পারো। আমি এখন এই আলুটাকে হালকা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখানে আলুর অনুযায়ী লবণটা দিয়ে নিয়েছি। এখন আমি প্রায় 5 মিনিটের মতো আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আলুটাকে এরকম ভেজে নিলে কিন্তু রান্না থেকে আলুর ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায়। আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এখানে মাঝারি টুকরো করে কেটে রাখা বরবটিগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি বরবটিগুলোকে খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করে কাটিনি, মাঝারি টুকরো করে আমি বরবটিগুলোকে কেটেছি।
তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমাদের পছন্দ মতো বরবটিটাকে কেটে নেবে। আমি এখন প্রায় 5 মিনিটের মতো বরবটিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণের পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও সামান্য একটু মরিচের গুঁড়ো। আমি এখানে প্রায় আধা চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা তোমাদের হিসেব অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে নেবে। মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে সামান্য একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আমি এখন এই সব মশলাগুলোকে বরবটি আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু আজকে এই রান্নাটাতে খুবই কম মশলা ব্যবহার করছি বন্ধুরা। এই রান্নাটা তুমি যতটা সাধারণভাবে করতে পারবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মশলাটা যেন না পুড়ে যায় তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার মতো তোমরাও কিন্তু মশলা কষানোর সময় হালকা একটু জল দিয়ে নেবে, এতে করে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে যাবে না। কোনোভাবে মশলাটা কষানোর সময় যদি মশলাটা পুড়ে যায় তখন কিন্তু সেই রান্নাটা খেতে মোটেও ভালো লাগে না। কারণ রান্নাটা কতটা মজা হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে মশলাটা কষানোর উপর। তুমি রান্নার সময় মশলাটাকে যতটা ভালোভাবে কষাবে সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আর যখনই আমার মতো এরকম তেল ছেড়ে দিবে তখনই তোমরা বুঝবে তোমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা তো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তাই এখানে আমি এখন পরিমাণ মতো জলটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রান্নাটার আমি পাতলা ঝোলই রাখবো, তার জন্য আমি প্রায় 2 মগের মতো জলটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে নেবে। এ সময় চুলার আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে দেব, এতে করে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টকবক করে ফুটে উঠবে। বন্ধুরা দেখো 5 মিনিট পর আমার ঝোলটা কত সুন্দর করে টকবক করে ফুটে উঠছে। বন্ধুরা ঝোলটা আমার টকবক করে খুব সুন্দর করে ফুটে উঠেছে, তাই আমি এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি। তোমাদেরও ঝোলটা যখন এরকমই টকবক করে ফুটে উঠবে তোমরাও তোমাদের ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে। বন্ধুরা আজকের এই রান্নাটা আমি খুবই সিম্পলভাবে করছি। এই গরমের দিনে তোমরা এরকমই রান্না করার চেষ্টা করবে। আর আমার চ্যানেলে কিন্তু তোমরা এই রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু আমি রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্সই শেয়ার করে থাকি। আর সেই সকল ট্রিক্স তোমাদের সেই সকল রান্নাগুলোকে করতে কিন্তু অবশ্যই হেল্প করে থাকে। তাই বন্ধুরা আমার সেই সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে কোনো দুর্দান্ত রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছেই পৌঁছাবে। তাই যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এতে করে তোমরাও খুব সহজেই আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। বন্ধুরা মাছটাকে আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা ঝোলটা কত সুন্দর করে টকবক করে ফুটে যাচ্ছে এবং আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ও সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আমি এখন ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটাকে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে আজকে যেসব মশলাই ব্যবহার করেছি তা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এই গরমের দিনে যত কম তেল মশলা দিয়ে রান্না করা যায় সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। বন্ধুরা আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে। রান্নাটা নামানোর আগে আমি উপর দিয়ে সামান্য পরিমাণে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে কারা কারা মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। ঝোলের সাথে আমি ধনেপাতাটাকে খুব সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা ঝোলের সাথে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো হালকা একটু চুলাতে রেখে দেব। যেহেতু আমি আজকে মাছের পাতলা ঝোলই করব তাই আমি এখনই এই ঝোলটাকে নামিয়ে ফেলবো। তোমরা যে যেরকম ঝোলটা খেতে পছন্দ করবে সেই অনুযায়ী এই রান্নাটাকে নামিয়ে ফেলবে।
চুলার আঁচটাকে নিভিয়ে আমি রান্নাটাকে নামিয়ে ফেলছি। রান্নাটাকে নামিয়েই আমি গরম গরম একটা প্লেটে খুব সুন্দর করে মাছটাকে পরিবেশন করে ফেলছি। বন্ধুরা, আমার রান্নাটা তো হয়ে গেল। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে। তোমাদের এই ভালোবাসা ও সাপোর্টটুকুই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে আরও নিত্য নতুন সকল সুস্বাদুকর রেসিপি তুলে ধরার জন্য। তোমরা তোমাদের সাপোর্ট দিয়ে এভাবেই আমার পাশে থেকে যাও, আর আমি তোমাদের মাঝে আরও সুস্বাদু সব রেসিপি তুলে ধরবো। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন দুর্দান্ত সকল রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।